ত্রিকোণমিতি আমাদের অনেকেরই ভুল হয় এবং আমরা অনেক ভয় পাই, ঠিক আছে? তো রাজশাহী বোর্ডে ত্রিকোণমিতি যেটা আসছে, হ্যাঁ, এটা কিন্তু মোটামুটি ত্রিকোণমিতি যদি কয়েকটা নিয়ম জানা যায় তাহলে কি বাকি অঙ্কগুলো কিন্তু খুবই সহজে করা যায়। হ্যাঁ, তো এখানে দেখি রাজশাহী বোর্ড 2025-এ আসছে a equal to sec থিটা এবং b equal to cosec থিটা হলে মানে এখানে কি যে প্রমাণ করে যে কি এটা সমান b রুট ওভার কি প্রমাণ করে কি যে b রুট ওভার a স্কয়ার মাইনাস 1 equal to a। ওকে, এটা প্রমাণ করো। ওকে, প্রমাণ করো। তো আমরা কি করব এখন দেখি, আমরা আগে b এর মানটা বসাবো। তো b এর মান কি cosec থিটা রুট ওভার a এর মান কি sec স্কয়ার থিটা মাইনাস 1 equal to, আচ্ছা এটা হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, এখানে প্রমাণ করো, তাহলে এখানে কি এল এইচ এস। ওকে, এখন আমরা দেখি এক হয় কিনা। তাহলে cosec থিটা সমান কি 1 বাই sin থিটা, 1 বাই sin থিটা। sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান কি tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান কি tan স্কয়ার থিটা। ওকে, তাইলে আমরা যদি এটা বাদ দিয়ে দিই তাহলে কি tan থিটা থাকবে, তাহলে এখানে কি থাকবে 1 sin থিটা এবং এখানে কি থাকবে tan থিটা। তাহলে কি 1 sin থিটা tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই কি cos থিটা। এটা যদি কাটা দিই তাহলে কি হবে 1 বাই cos থিটা। তাহলে 1 বাই cos থিটা, তাহলে এর মান কি 1 বাই cos থিটা। 1 বাই cos থিটা সমান কি sec থিটা। 1 বাই cos থিটা সমান কি sec থিটা। তাহলে আমাদের প্রমাণ হয়েছে। তো এটা মান কি সমান প্রমাণিত। আচ্ছা, এখন দেখি 2 নম্বর অঙ্কটা কি বলছে, যে এখানে a ইকুয়াল টু sec থিটা এবং c ইকুয়াল টু যদি tan থিটা হয় তাহলে a প্লাস c ইকুয়াল টু x হলে কি প্রমাণ করো যে sin থিটা সমান x স্কয়ার মাইনাস 1 এবং কি x স্কয়ার প্লাস 1। আচ্ছা, এখন আগে আমরা এটার মান লিখি। আচ্ছা, তোমরা লিখবে দেওয়া আছে কি a প্লাস c ইকুয়াল টু x, দেওয়া আছে। ওকে, এর মান আমরা পাইছি কি sec থিটা প্লাস এবং কি সির মান পাইছি কি tan থিটা ইকুয়াল টু x। আচ্ছা, এখন sec থিটা ইকুয়াল টু কি 1 বাই cos থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু কি sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। এগুলো কিন্তু সূত্র মুখস্থ রাখবা। ওকে, x। আচ্ছা, এখন আমরা যদি লসা গুণে দিই ওটার, তাহলে কি cos থিটা 1 প্লাস sin থিটা ইকুয়াল টু x। ওকে, তাহলে এখন আমরা যদি আমরা দেখি, আমরা যদি এটাকে এভাবে করি 1 প্লাস sin, আমরা রুট ওভার দিয়ে আমরা প্রত্যেকটার মধ্যে স্কয়ার দিয়ে দেবো, ঠিক আছে? ত্রিকোণমিতি মানে কি জানো, ঝামেলা। কেননা এটা ধরো মানে তুমি এটাকে মিলাই তৈব, মানে স্কয়ার রুট দিয়ে মানে কিভাবে জানি ঝামেলা করে। হ্যাঁ, তো এটা তোমাদের আর ঝামেলা হবে না, দেখি আমরা। তাহলে আমরা কি দেখি, সবটিতে বা দিবা। ওকে, 1 মাইনাস এখানে কি আছে, দুইটা আছে। হ্যাঁ, এখানে স্কয়ার মানে কি দুইটা আছে। তো 1 প্লাস sin থিটা এবং কি 1 মাইনাস sin থিটা। cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা, 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। 1 মাইনাস sin স্কয়ার থিটা আমরা কি করতে পারবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা করতে পারবো। 1 এর স্কয়ার দিলে তো 1 ই হয়, তাহলে আমরা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b। হ্যাঁ, 1 প্লাস sin থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin থিটা। ওকে, তাহলে আমরা কি করব, এখানে প্লাস হবে। ওকে, কারণ এখানে দুইটা আছে, তো এই জন্য একটা দুইটা। এটা কাটাকুটি করি, তাহলে আমাদের কি থাকবে রুট ওভার, এখানে থাকবে কি রুট ওভার 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা ইকুয়াল টু কি x। এখন আমরা রুট ওভারটা তুলে ফেলি, পরের লাইন রুট ওভারটা আমি তুলে ফেলবো, রুট ওভারটা এখানে হবে স্কয়ার। এখন আমরা যোজন বিয়োজন করব। ওকে, এখন যোজন বিয়োজন মানে কি, আচ্ছা আমরা যোজন বিয়োজন করি,
এখন কি হবে 1 লব প্লাস হর এবং লব মাইনাস হর দুইজন দুইজন এক্স স্কোয়ার প্লাস 1 এবং কি এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, এখন এটা যদি কাটাকুটি করে তাহলে কি থাকবে, উপরে থাকবে 2। আমার নিচে যদি এটা যদি কাটাকুটি তাহলে কি 2 সাইন থিটা ইকুয়াল টু কি এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, এই টু যদি বাদ দিই তাহলে কি 1 সাইন থিটা কি এক্স স্কোয়ার প্লাস 1 এবং কি এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এখানে কি বলা হয়েছে কি যে প্রমাণ করো যে কি আচ্ছা, এখন প্রমাণ করো যে কি সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 এবং এক্স স্কোয়ার প্লাস 1। এখন যদি আমরা 1টা যদি আমরা চেঞ্জ করে ফেলি, মানে উপরে ও নিচে যদি 1 নিয়ে আসে, উপরে যদি সাইন জানি, নিচের 1 এর তো কোনো দাম নেই, তাই না? নিচের 1 তো কোনো দাম নেই। ওকে, তাহলে 1 দিলেও এক কথা, না দিলেও এক কথা। তাহলে আমরা সাইন থিটা ইকুয়াল টু কি এটা উপরে চলে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1 এবং কি এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এটা কি হবে প্রমাণিত। নাম্বার প্রশ্নটা কি বলছে, রাজশাহী বোর্ডের ত্রিকোণমিতিটাতে এখানে এ এর মান তো বি এর মান তো আমাদের জানি কি দেওয়া আছে। ওকে, তো এখানে কি বলা হয়েছে কি 1/a প্লাস 1/b কি √2 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। থিটা হতে হবে সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে কম হতে হবে। স্থূলকোণ মানে 90 ডিগ্রি চেয়ে বেশি, সমকোণ মানে 90 ডিগ্রি সমান। ওকে, তাহলে আমরা আগে লিখি 1/a। তো 1/a এর মানটা কি, এর মান ছিল sec থিটা, sec থিটা প্লাস 1/b এর মানটা কি cosec থিটা ইকুয়াল টু কি এখানে ছিল √2। আচ্ছা, এখন 1/sec থিটা সমান কি sin থিটা। ওকে, 1/sec থিটা সমান কি sin থিটা প্লাস 1/cosec থিটা সমান কি cos থিটা ইকুয়াল টু √2। আচ্ছা, এখন sin থিটা ইকুয়াল টু আমরা যদি cos থিটাটা ওইদিকে নিয়ে নেই, সমস্যা নেই, তাই না? এখন আমরা যদি স্কোয়ার দিয়ে দিই sin স্কোয়ার থিটা ইকুয়াল টু, আচ্ছা আমরা এখন কি করব মাইনাস cos স্কোয়ার থিটা। আচ্ছা, sin স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 মাইনাস, আচ্ছা আমরা এটা sin স্কোয়ারটা রাখি, হ্যাঁ sin স্কোয়ারটা আমরা রাখবো, পরে আগে লিখবো। হ্যাঁ, এখন কি a মাইনাস b হোল স্কোয়ার, তো a মাইনাস b হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার মাইনাস 2a b প্লাস b স্কোয়ার, মানে কি cos স্কোয়ার। এখন আমরা দেখি এখানে কি হয়, এখানে যদি আমরা স্কোয়ারের সাথে স্কোয়ারটা কাটা দিই তাহলে এটা এবং এটা বাদ। পরের লাইনটা তোমরা এইভাবে লিখবা, শর্টকাট লিখে দিচ্ছি। ওকে, বাকিটা ঠিকঠাক আছে। ওকে, এখন এই লাইনের পরে ওই লাইনটা লিখবা। হ্যাঁ, স্কোয়ারের সাথে √2টা বাদ হয়ে যাবে, তাহলে sin স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এখন আমরা কি করব, ওইটা আমরা এইদিকে নিয়ে আসবো। এখানে ইকুয়াল টু দিয়ে এগুলো যদি আমরা যদি এই পাশটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এখানে আছে কি +2, এখানে কি -2, এটা আছে মাইনাস যাবে +2 √2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা। প্লাসটা না, এটা এদিকে আসবে, তাহলে মাইনাস cos স্কোয়ার থিটা। ওকে, এখন দেখি আমরা যদি এটা থেকে এটা বিয়োগ হয় তাহলে কি হবে -1, এটা কি -2 cos স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা ইকুয়াল টু 0। ওকে, এখন দেখি আমরা কি হবে, একটা জিনিস দেখি। এখন আমরা যদি সবকিছু চিহ্ন পরিবর্তন করবো, চিহ্ন যদি আমরা পরিবর্তন করি তাহলে কি হবে, প্লাসেরটা কি তো s স্কয়ার, তো আমরা এটা ধরবো, এটা চিহ্ন যদি পরিবর্তন করলে আমরা যদি যেখানে প্লাস মাইনাস আছে এখানে হবে প্লাস, তাহলে 2 cos থিটা, এখানে আছে কি প্লাস, এখানে হবে -2 cos 2 cos থিটা, এখানে আছে কি প্লাস, সরি এখানে আছে -1, এখানে কি হবে +1। এখন যদি আমরা একটা সূত্র ফালাই, তো a মাইনাস b হোল স্কয়ার দিয়ে সূত্র ফালাই তাহলে আমাদের কি হবে, এখানে আমরা দেখি তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র যদি আমরা ফালাই তাহলে কি হবে দেখি √2 cos। এখন দেখো তো তোমরা এটার সাথে এটা হয়েছে কিনা, আমরা কিন্তু অনেক কিছু বুঝছি না, ঠিক আছে? এখন দেখি আমরা এটার সাথে এটা হয়েছে কিনা। এখন এখানে আছে 2 এর আগে কোনো স্কয়ার আছে, তাহলে আমরা কি করবো, এখন এই স্কয়ার দেওয়ার কারণে এটা যদি কাটাকুটি করি তাহলে 2, এখানে সাথে এটা কাটাকুটি তাহলে 2 হবে
cos স্কয়ার থিটা। ওকে, এর সাথে এটা তো সেমই মান হবে, তাই না? এখন মাইনাস স্কয়ার মাইনাস 2ab, আচ্ছা 2, আচ্ছা এ কি হবে, এ হবে এটা। ওকে, রুট 2 cos থিটা 2ab, বি হচ্ছে কি 1 ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। ওকে, ইকুয়াল টু কি হবে 0। এই মানটা কিন্তু এটা হয়ে গেল, ঠিক আছে? এটা কেমন হইলো, এখানে 2 cos স্কয়ার থিটা, হ্যাঁ, তো আমরা যদি এখানে রুট ওভার দিয়ে দিই, তাহলে রুট ওভার সাথে যদি স্কয়ারটা কাটা যায় তাহলে কি হবে 2 cos থিটা, তো cos এর সাথে যদি স্কয়ার দিলে cos স্কয়ার থিটা মাইনাস, এখন দেখো 2ab, তে 2 এ তো সেমই, এটা তো ঠিক আছে, বি সে 1 প্লাস 1 স্কয়ার সমান এই মানটা তারা আমরা এই সূত্রটাতে বসলাম। তাহলে এটা কিসের সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। এটা কিসের সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। ওকে, এখন কি হবে, রুট ওভার 2 cos স্কয়ার মাইনাস 1, এটা যদি আমরা স্কয়ার দিই তাহলে এখানে 0ই হবে, ঠিক আছে? যে কোনো জিরোর সাথে যাই দেই না কেন আমাদের মান 0ই হবে। ওকে, তাহলে এখন আমরা দেখি, তাহলে রুট ওভার 2 cos থিটা ইকুয়াল টু কি, এটা যদি আমরা দেখে নেই তাহলে 1 হবে, তাহলে কি cos থিটা ইকুয়াল টু কি 1/2 হবে। আচ্ছা cos কত ডিগ্রির মান হাফ হয়, cos কত ডিগ্রির মান হাফ হয়, আচ্ছা আমরা কি জানি cos 45 ডিগ্রির মান হাফ হয়, cos 45 ডিগ্রির মান হয় হাফ, cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি। ওকে, তাহলে এখানে cos এ কাটা, তাহলে থিটা সমান 45 ডিগ্রি। আচ্ছা এখানে কি বলছিল কি, যে থিটার মান সূক্ষ্ম কোণ হতে হবে, থিটার মান হতে হবে সূক্ষ্ম কোণ।